অর্গানিকের মোস্ট ইম্পর্টেন্ট যে রিয়াকশানগুলো আমি এখানে করবো সেখানে দেখো আমাদের কী আছে বলো তো অ্যাসিটিলিন। অ্যাসিটিলিনে আমাদের এটা মোস্ট একটা ইম্পর্টেন্ট যৌগ H2SO4 আর HgSO4 এর মিক্সচার দিলে কী হয় জানো, এর মিক্সচার দিলে শুধুমাত্র আমাদের কিটোনে পরিণত হয়। এই যে মলিকিউলটা দেখছো অ্যালডিহাইড, মানে হচ্ছে যদি আমাদের এখানে প্রতিসম আছে, প্রতিসম মানে আমাদের অ্যালডিহাইডে পরিণত হবে, না হলে আমাদের কিটোনে পরিণত। মনে করো এটা আমাদের CH3 সব দেখিয়ে দিচ্ছি দেখো, এখান থেকে এখানে শুধু ডবল বন্ড হয়ে যাবে, এই ট্রিপল বন্ডের জায়গায় এখানে ডবল বন্ড, অ্যালডিহাইড আর কিটোনে পরিণত, এইটা হচ্ছে ডবল বন্ডেড হয়ে গেল। এটা হচ্ছে সেই মোর সাবস্টিটিউটেড আর লেস সাবস্টিটিউটের মতো। ওকে, মোর সাবস্টিটিউটেড ডবল বন্ড। মনে করো এই যে এই কম্পাউন্ডটা এটা আমাদের অ্যাসিটিলিন আছে, তাই এবার এখানে যদি আমি অপ্রতিসম নিতাম, অপ্রতিসম মানে দেখো 3টে কার্বনযুক্ত নিলাম CH, এই দুটোর মধ্যে আসবে একটা প্রতিসম একটা অপ্রতিসম। প্রতিসমতে এইদিকে ডবল বন্ড ও দাও, এইদিকেও ডবল বন্ড ও দাও, সেই তো মলিকুল আমাদের অ্যালডিহাইডে পরিণত হচ্ছে। কিন্তু অপ্রতিসমতে, এই যে অপ্রতিসম দেখো মোর সাবস্টিটিউটেড কোনটা বলো তো, এটার মধ্যে মোর সাবস্টিটিউটেড কোনটা, সেখানে আমাদের ডবল বন্ড প্রবেশ করবে। মোর সাবস্টিটিউটেড আমাদের হচ্ছে এইটা হচ্ছে মোর সাবস্টিটিউটেড, মানে এখানে আমাদের ডবল বন্ড প্রবেশ করবে, মানে এখানে C ডবল বন্ড ও CH3, এটা অ্যাসিটোনে পরিণত হবে। এখানে রিয়েজেন্ট হচ্ছে 20% H2SO4 আর 20% HgSO4, বোঝা গেল? এই মোর সাবস্টিটিউটেড ডবল বন্ড পড়বে। মোর সাবস্টিটিউটেড মানে দেখো এখানে একটা লার্জ গ্রুপ আছে CH3 এর সাথে, কিন্তু এখানে কি আছে হাইড্রোজেন আছে ছোট্ট গ্রুপ, তাহলে এটা মোর সাবস্টিটিউটেড। ওকে, এখানে ডবল বন্ড প্রবেশ করবে, এখানে ডবল বন্ড ও হবে, কিটোনে পরিণত হবে। তারপরে দেখো তো অ্যালডিহাইডে যদি আমরা এটা আছে আমাদের আছে অ্যালডিহাইডে আমাদের H2 নিকেল, মানে কি এটা হচ্ছে রিডিউসিং এজেন্ট। H2 নিকেল মানে কি আমি বলেছি, সব ধাতু থাকা মানে কি ইলেকট্রন ডিসচার্জিং মেথডের মাধ্যমে সব রিডিউসড করে দেয় ওখানে, ও সারফেসে কী বলো তো ইলেকট্রন পৌঁছাতে এটাকে রিডিউসড করে দিবে। তারপরটা আছে অ্যালডিহাইডে যদি Cl2Na, যেটা ফেমাস রিয়েকশান, এটা হচ্ছে আয়োডোফর্ম বা ক্লোরোফর্ম রিয়েকশান। ওকে, হ্যালোফর্ম রিয়েকশান, এটাকে একবারে জেনারেল ভাষায় লিখতে পারো হ্যালোফর্ম, বা তুমি আমার ভাষায় লিখতে পারো, যেহেতু Cl2 দিয়েছি ক্লোরোফর্মের হচ্ছে আমাদের জেনারেল মানে স্ট্রাকচার কী হয়, CH3 উৎপন্ন হয়, আর কিছু নয় CH3, যেহেতু এখানে Cl আছে তাহলে আমাদের কী উৎপন্ন হবে, CHCl3, এটা হচ্ছে আমাদের মেন টার্গেটিং পয়েন্ট। ওকে, ক্লোরোফর্ম CH3 এই মলিকুলটা তৈরি হয়। 3Cl2, আচ্ছা এখানে 3Cl2 দিয়েছো, এটা উৎপন্ন হবে। আবার এখানে যদি আমি I2NH দিয়ে দিই, I2NH এখানেও আমাদের হচ্ছে CH3 উৎপন্ন হবে, এটা আয়োডোফর্ম রিয়েকশানের উদাহরণ। এবার L2O3, এটা মানে ওয়াটার হচ্ছে আমাদের এখান থেকে সিস্টেম থেকে বেরিয়ে যায়, এর এই হাইড্রোজেন আছে আর এই যে OH আছে, এই হাইড্রোজেন আর OH বেরিয়ে যায়, ডবল বন্ড হয়ে যায়, অ্যাসিটিলিনে পরিণত হবে, ইথিলিন, ডবল বন্ড, অ্যাসিটিলিন নয়। C2H5OH, আর এটা অ্যাসিড ডেরিভেটিভ এসছে, মানে একটা অ্যালকোহল একটা অ্যাসিড ডেরিভেটিভ, সেটা কি হয় এস্টারে পরিণত হয়। তাহলে কি এস্টার হবে এটা বলো তো, CH3COO C2H5, CH3COO C2H5, এখানে H আর এখানে Cl বেরিয়ে গেল, CH3COO C2H5, এইটা আমাদের কী হবে বলো তো, একই CH3CO।